হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, যেখানে শুধুমাত্র ডেডিকেটলি আমরা WBCS এর জন্যই চিন্তা ভাবনা করি। আর পুজো পাঠ তো শেষই হয়ে গেছে, তো এবার পড়াশোনার জগতে ফিরে আসা যাক। কারণ WBCS পরীক্ষায় যারা স্বপ্ন দেখেছো তাদের কিন্তু এই বছরটা যথেষ্ট হার্ডওয়ার্ক করার সময়। কারণ 2026-এ ভোট আছে, আর 2026-এ ভোটের জন্য WBCS পরীক্ষা অন্তত একবার সরকারের তরফ থেকে কিন্তু নেওয়া হবেই, এরকমই আমরা খোঁজ খবর কিন্তু পেয়েছি সকলে। আর যদি প্রিভিয়াস আপডেটটা দেখি, তাহলে প্রিভিয়াস আপডেটে বলে রাখি, WBCS এর প্রিভিয়াস আপডেট হচ্ছে আমাদের 2022-এর সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, যেখান থেকে দুজন আমাদের এখান থেকে পেয়েছেও, তোমাদের সেটা বলবো, দেখাবো। আর 2 নম্বর হচ্ছে 2023-এর আমাদের রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। বাকি থাকে 2024-এ কোনো পরীক্ষা হয়নি, 2024-এ জাস্ট ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসছে, 2025 আমাদের ফুল নোটিফিকেশন আসার কিন্তু কথা আছে। তাই আমি একটি আগে 2 দিন আগেই হয়তো আমি একটি ভিডিও করেছি, যেখানে WBCS প্রিলিমসের সম্পূর্ণ আপডেটেড সিলেবাসটা তোমাদের জানিয়ে দিয়েছিলাম, এবং তোমরাই চেয়েছিলে স্যার একটা মেন্সের আপডেটেড সিলেবাসটা বলুন। তো আমি আজকের এই ভিডিওতে তোমাদের আপডেটেড মেন্সের সিলেবাস নিয়ে আলোচনা করতে এসেছি। যারা আগের ভিডিওটা আমার দেখোনি তারা অবশ্যই সেটাকে দেখে নিও। তো শুরু করা যাক আমাদের আপডেটেড ভিডিও, মানে মেন্সের সিলেবাস, অপশনাল ক্লাস, কবে পরীক্ষা হবে, কত কাট অফ লাস্ট এসছে, কিভাবে তুমি প্রস্তুতি শুরু করবে, এই 4টে প্রশ্নের উত্তর একই সঙ্গে একই ভিডিওর মধ্যে তোমাদের কিন্তু আমি আলোচনা করতে চলে এসেছি। তাই তোমাদের কাছে প্রত্যেকের অনুরোধ, যারা যারা এই ভিডিওটি দেখছো যতটা পারবে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে এই বিষয় সম্পর্কে অবগত থাকে। তো চলো স্টার্ট করা যাক। শুরু করব আমাদের WBCS মেন্সের সিলেবাস। তবে মেন্সের সিলেবাস শুরু করার আগে আমরা সকলেই জানি এই কমন কথাটা, যে WBCS আমাদের 3টে লেভেলে হয়, 3টে স্টেপে হয়। আমাদের প্রিলিমস, মেন্স অ্যান্ড ইন্টারভিউ। মেন্সের ঘরে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব যে মেন্সের মধ্যে আমরা ডেসক্রিপটিভ এবং মানে MCQ দুটোই পাই। যা আমাদের কম্পালসারি পেপার, যেমন হচ্ছে বাংলা অথবা হিন্দি, উর্দু অথবা নেপালি অথবা সান্থালি, এটা আমাদের ডেসক্রিপটিভ পেপারে হয়, এবং ইংলিশ এসে এটা আমাদের ডেসক্রিপটিভ পেপারেই হয়। আর বাদবাকি যা আমরা দেখছি পেপার 3, 4, 5, 6, 7, এগুলো সবকটা আমাদের কিন্তু হয় একদম MCQ প্যাটার্নে। আর যারা A এবং B গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করো, তাদের জন্য কিন্তু কি থাকে, তাদের জন্য কিন্তু একটা অপশনাল পেপারও তোমাদের কিন্তু নিতে হয়। আমরা অপশনাল পেপার নিয়েও আলোচনা করবো এই ভিডিওতে। মোটামুটি যারা এই ভিডিওটি দেখে নেবে, তাদের মেন্স নিয়ে কোনো রকম চিন্তাভাবনা থাকবে না, পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো স্টার্ট শুরু করি তাহলে আমরা মেন্সের সিলেবাস নিই। তো মেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমাদের দেখব যে WBCS মেন্স টোটাল আমরা 10টা পেপারসের মধ্যে কমপ্লিট দেখতে পাই। পেপার যারা A এবং B গ্রুপের জন্য কোয়ালিফাই করে, তাদের কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আমরা দুটো মানে একটা অপশনাল পেপার নিতে দেখি। তো সেগুলো কি কি আছে আমরা একবার একটুখানি দেখে নেব। তো ফার্স্ট অফ অল আমরা প্রথমেই চলে যাব হচ্ছে আমাদের ফুল প্যাটার্নটা, যেটা ওই বললাম না যে 10টা পেপারের মধ্যে কি কি থাকে, সেটা নিয়ে আমরা একটুখানি দেখে নিই। দেখি আমরা বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি, যে কোনো একটা তোমাকে নিতে হবে কম্পালসারি পেপারে। এটা প্রত্যেকেরই 200 নম্বরের দিতে হয়, অর্থাৎ গ্রুপ এরও 200, গ্রুপ বিরও 200, সি এবং ডি, মানে এটা কম্পালসারি পেপার। ইংলিশে যদি আমরা দেখি, এটাও আমাদের কম্পালসারি পেপার, গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C, গ্রুপ D সকলকে দিতে হবে। এবার আসি আমাদের কম্পালসারি পেপার ছাড়াও আমাদের আর কি কি কম্পালসারি পেপার রয়েছে, সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ 1। জেনারেল স্টাডি 1 এটাও কিন্তু আমাদের সকলকেই দিতে হচ্ছে, দেখতে পাচ্ছ, তার জন্য একদম সব গ্রুপেই 200 করে লেখা আছে। জেনারেল স্টাডিজ 2-র ক্ষেত্রে এটাও আমরা কম্পালসারি পেপার দেখতে পাচ্ছি, সবাইকে দিতে হচ্ছে, ঠিক আছে। এবার আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, এটাও আমাদের 200 নম্বরের সকলকে দিতে হচ্ছে, ঠিক আছে। অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, এটাও আমরা দেখতে পাচ্ছি 200, 200, 200 সকলকে দিতে হচ্ছে। এবার আমাদের চলে আসতে হবে কি, এবার চলে আসছে অপশনাল পেপার। এই যে অপশনাল পেপার আমরা দেখছি, এই অপশনাল পেপারে কিন্তু আমরা দেখব যে অপশনাল পেপার কিন্তু এখন আমাদের একটাই রয়েছে, এবং এই একটা পেপার আমাদের গ্রুপ A এবং গ্রুপ B দুজনকেই কিন্তু দিতে হচ্ছে, মানে পেপার 1 অ্যান্ড পেপার 2, ঠিক আছে। অপশনাল পেপার 1 অ্যান্ড পেপার 2, পেপার 1 আমাদের 200 নম্বরের হয়, পেপার 2 আমাদের 200 নম্বর হয়। এটা মানে এরকম নয় যে তোমাকে দুটো অপশনাল পেপার নিতে হবে,
এরকম কিন্তু নয়, একটাই নিতে হবে। হিস্ট্রি যেমন তুমি নিলে বা অ্যানথ্রোপোলজি নিলে, এদের পেপার 1 পেপার 2 অর্থাৎ টোটাল 200 নম্বর, 200 400 নম্বরের তোমার কিন্তু অপশনাল পেপার থাকবে। দেখতে পাচ্ছ প্রত্যেকেরই ক্লিয়ার। তাহলে যদি আমরা WBCS এ গ্রুপ দেখি, তাহলে WBCS এ গ্রুপ টোটাল 1800 নম্বরের পরীক্ষা দেবে, WBCS বি গ্রুপ টোটাল 1800 নম্বরের পরীক্ষা দেবে, WBCS সি গ্রুপ 1350 নম্বরের পরীক্ষা দিচ্ছে, এবং WBCS ডি গ্রুপ শুধু 1300 নম্বরের পরীক্ষা দিচ্ছে। এবার বলি এই যে মাঝখানের ভাগটা কি করে হলো, এটা হলো এই ইন্টারভিউ দিয়ে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে যারা গ্রুপ এর ইন্টারভিউ দেয় তারা 200 নম্বরের ইন্টারভিউ দেবে, যারা বি গ্রুপের জন্য ইন্টারভিউ দেবে তারা 200 নম্বরের জন্য দেবে, যারা সি গ্রুপের জন্য ইন্টারভিউ দেবে তারা তোমার 150 নম্বরের ইন্টারভিউ দেবে, এবং যারা ডি গ্রুপের জন্য তারা 100 নম্বরের ইন্টারভিউ দেবে। তাহলে মেন্সের আমরা টোটাল দেখতে পাচ্ছি এ গ্রুপ 1800, বি গ্রুপ 1800, সি গ্রুপ 1350, ডি গ্রুপ হচ্ছে 1300 নম্বরের টোটাল পরীক্ষা দেবে। বোঝা গেছে? তাহলে আশা করি কারো কোনো অসুবিধা নেই, একদম ফুল অ্যান্ড ফাইনাল আপডেটেড বিষয় জানিয়ে দিলাম, যেটা আমাদের 2025-এর পিএসসির মেন্স এক্সামের একদম সিলেবাস, আপডেটেড সিলেবাস। ওকে, এবার আমরা দেখিনি প্রত্যেকটা পেপারে কি কি আছে। যদি আমরা বেঙ্গলি আর নেপালি অথবা দেখি বা এই পেপারগুলো, তাদের হচ্ছে লেটার রাইটিং, ঠিক আছে, ড্রাফটিং অফ রিপোর্ট, প্রেসি, কম্প্রিহেনশন এবং ট্রান্সলেশন থাকবে। ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা, ইংলিশ টু নেপালি আর আদার্স। তাহলে এই 5টা আমাদের টোটাল থাকবে। প্রত্যেকটা যদি আমরা 40 করে ধরি তাহলে 4 5 20, 200 নম্বরের পেপার কমপ্লিট। বোঝা গেল? ইংলিশের ক্ষেত্রেও সেম, কম্প্রিহেনশন অফ গিভেন প্যাসেজ, প্রেসি আছে, ভোকাবুলারি আছে, শর্ট এসে আছে, লেটার রাইটিং অফ ড্রাফট রিপোর্টিং। তাহলে এই যে হচ্ছে 5টা হচ্ছে আমাদের আপডেটেড। এখানে কিন্তু ট্রান্সলেশন কথাটি কিন্তু মেনশন করা নেই। তার মানে এখানে এই যে 5টা আমি দেখালাম, এই 5টা কিন্তু আপডেটেড সিলেবাস, যেটা এই 5টা 40 নম্বর করে থাকলে 4 5 20। এই হচ্ছে আমাদের মেন বিষয়। ক্লিয়ার? বোঝা গেছে? চলে আসি আমাদের পেপার 2-তে। পেপার 2-তে আমাদের কি আছে? আমাদের রয়েছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল। এখানে কি আছে, আমাদের কি কি পড়তে হবে? বেঙ্গল স্কুল অফ আর্টস, প্রিন্টিং অ্যান্ড স্কাল্পচার, ঠিক আছে, যাত্রা, থিয়েটার, সিনেমা, মেলা। ওকে, এটা হচ্ছে পেপার 2-তে আমাদের থাকছে। ঠিক আছে, পেপার, এবার যদি আমরা পেপার 3-তে জেনারেল স্টাডিজ 1-এ আসি, তাহলে আমাদের থাকছে কি, হিস্ট্রির মধ্যে থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি, ঠিক আছে, অন ন্যাশনাল মুভমেন্টের ওপরে, ফ্রিডম স্ট্রাগল, পোস্ট ইন্ডিপেন্ডেন্ট তোমার কনসলিডেশন অ্যান্ড অর্গানাইজেশন উইথিন দ্য কান্ট্রি, হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড। এই যে হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড, এই জায়গাটা কিন্তু খুব একটা বেশি আমাদের কোশ্চেন আসে না, কিন্তু সিলেবাসে কিন্তু এটা মেনশন করা রয়েছে। ঠিক আছে, চলে আসি পেপার 4-এ। পেপার 4 হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 2। সেখানে কি আছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, ঠিক আছে, আর কি রয়েছে? ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস, ঠিক আছে, সেপারেশন অফ পাওয়ার বিটুইন ভেরিয়াস অর্গানস, পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার, স্ট্রাকচার, অর্গানাইজেশন অ্যান্ড ফাংশনিং অফ দ্য এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, তো সাইলেন্ট ফিচার্স অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টস, ঠিক আছে। তো এই রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারহুড রিলেশন, ঠিক আছে, তো এটা তোমার হচ্ছে রোল অফ দ্য এক্সটার্নাল স্টেট অ্যান্ড নন স্টেট অ্যাক্টর, ঠিক আছে, অ্যাক্টর ইন ক্রিয়েটিং চেঞ্জেস টু ইন্টারনাল সিকিউরিটি, ঠিক আছে, সিকিউরিটি চেঞ্জেস অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট ইন বর্ডার এরিয়াস। সুতরাং জেনারেল স্টাডিজ 2-র মধ্যে এই যে 13টা টপিক একদম কন্টিনিউয়েশন ভাবে লেখা আছে, একদম আপডেটেড। এইগুলো তোমাকে হচ্ছে মেন্সের সিলেবাসের মধ্যে রয়েছে। যারা ভাববে এর থেকে বেশি পড়বে তাদের দরকার নেই, কারণ সিলেবাস কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, এটার উপরে তোমাকে পড়তে হবে। জেনারেল স্টাডিজ 3-র মধ্যে কি আছে আমাদের? সাইলেন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান সোসাইটি, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, ওমেন এম্পাওয়ারমেন্ট রয়েছে, সোশ্যাল এম্পাওয়ারমেন্ট রয়েছে, ঠিক আছে, এফেক্টস অফ গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান সোসাইটি রয়েছে, রোল অফ এনজিওস, ঠিক আছে, এসজিএস, ঠিক আছে, এসএইচজিএস, ভেরিয়াস গ্রুপস অন অ্যান্ড অ্যাসোসিয়েশন, এটা ঠিক আছে। তো রোল অফ মিডিয়া অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইন ইন্টারন্যাশনাল সিকিউরিটি চ্যালেঞ্জেস, তো এইটা হচ্ছে আমাদের জেনারেল স্টাডিজ 3-র মধ্যে রয়েছে। সুতরাং আমাদের কাছে এই কনসেপ্টটা এখনো ঠিক নয়, বা অনেকেই হয়তো যারা পড়ছে তারা জানে, সবাই নয়, এখন অনেকের কাছে এই কনসেপ্টটা ভুল আছে। তারা কি করে,
অন্যরকম ভাবে পড়াশোনা করো না, মেন্সের সিলেবাস কিন্তু একদম আলাদা রয়েছে, ঠিক আছে। তো সেটা কিন্তু একদম আপডেটেড সিলেবাস আমি তোমাদের সামনে দেখাচ্ছি। জেনারেল স্টাডিজ তোমার 4 এর ক্ষেত্রে চলে আসি, রোল অফ সিভিল সার্ভেন্টস ইন এ ডেমোক্রেসি, ঠিক আছে, হিউম্যান এফেক্টস, তোমার অ্যাটিটিউড, তারপরে অ্যাটিটিউড অফ ফাংশনাল ভ্যালুস অফ সিভিল সার্ভিস, ইমোশনাল ইন্টেলিজেন্ট কনসেপ্ট, ঠিক আছে, কন্ট্রিবিউশন অফ মোরাল থিঙ্কিংস রয়েছে, প্রবাবিলিটি ইন গভর্নেন্স রয়েছে, ই গভর্নেন্স রয়েছে। এই হচ্ছে আমাদের তোমার 6 নম্বরে মানে 4 নম্বরের মানে জেনারেল স্টাডিজ পেপার 4 এর এই সিলেবাসটা তোমাকে লক্ষ্য করতে হবে। এবার আমরা চলে আসি কি আমাদের অপশনাল পেপারসের মধ্যে কি রয়েছে। অপশনাল পেপারসের মধ্যে আমাদের কি আছে, সাবজেক্ট ওয়াইজ কিছু অপশনাল পেপার রয়েছে। কি কি সাবজেক্টের ওপরে অপশনাল পেপার হয়ে থাকে আমরা যদি দেখি, তাহলে বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, পালি, আরবিক, পার্সিয়ান, ফ্রেঞ্চ, উর্দু, সান্তালি, ঠিক আছে, কম্পারেটিভ লিটারেচার, এগ্রিকালচার। তো এইগুলো হচ্ছে একটার কোড, ঠিক আছে, এই কোডগুলো তোমাকে ইউজ করতে হবে ফর্ম ফিল আপের সময়, ঠিক আছে। আচ্ছা, বোটানি, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কমার্স রয়েছে, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, জিওগ্রাফি, জিওলজি, হিস্ট্রি, ল, ম্যাথমেটিক্স, ম্যানেজমেন্ট, একদম 27টা বলেই দিলাম। আচ্ছা, তারপর কি আছে, মেডিকেল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, ফিলোসফি, হ্যাঁ, ফিজিওলজি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সোসিওলজি, স্ট্যাটিস্টিক, জিওলজি, 37টা আমি দেখিয়ে দিলাম। তাহলে টোটাল 37টা আমাদের কিন্তু অপশনাল পেপার রয়েছে, যেই অপশনাল পেপারগুলো তোমাকে কিন্তু রেডি করতে হবে। তো এই হচ্ছে আমাদের WBCS আপডেটেড মেন সিলেবাস 2025, যেটা আমাদের সাইটেও তোমরা পেয়ে যাবে। তো এই সিলেবাসের ওপরে তোমাদের প্রস্তুতি শুরু করতে হবে যারা মেন্সের জন্য চিন্তা ভাবনা করছি আর কি। এবার প্রশ্ন হলো, একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট WBCS প্রিলিমস কভার হয়ে যাবার পরে কি মেন্সের প্রস্তুতি নেবে, নাকি WBCS পড়ার সঙ্গে সঙ্গে মেন্সের সিলেবাসটাও তারা কভার করবে? যদি এই প্রশ্নটা হয়, তাহলে আমার মনে হয় যে WBCS প্রিলিমসের সঙ্গে সঙ্গে মেন্সের চিন্তা ভাবনা বা মেন্সের প্রস্তুতিটা কিছুটা সেরে ফেললেও কিন্তু যেগুলো আমাদের প্রিলিমস রিলেটেড সেইগুলো পড়ে নেওয়াটা সব থেকে বেটার। কারণ প্রিলিমসের পরে তুমি মেন্সের জন্য ওই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে পার্টগুলো রয়েছে সেইগুলো তোমাকে কিন্তু পড়তে হবে, আরো ভালো করে পড়তে হবে, ডেপথ ওয়েতে পড়তে হবে। তো সেটা তুমি পরে করতে পারো, কিন্তু প্রিলিমসের পাশাপাশি যেগুলো প্রিলিমস রিলেটেড টপিক, ঠিক আছে, সেইগুলোকে তোমাকে কিন্তু একবারেই ফুল ফ্রেজে দেখে নেওয়াটা বেটার তোমার ক্ষেত্রে, ঠিক আছে। তো এই হচ্ছে প্রস্তুতি, সবাই এইভাবেই নেয়। আর প্রিলিমস আর মেন্সের মধ্যে বেসিক যে গ্যাপ সেটা 2.5 মাস হওয়া উচিত, কিন্তু সরকারের তরফ থেকে সেটা অনেক দিন হয়ে যায়। ফলে কি হয়, ফলে তারা আরো বেশিভাবে মেন্সের প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়, কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর কিন্তু বেশি দিন সময় দেওয়া থাকে না। তাই আমার মনে হয় যদি আমার পরামর্শ নাও, তাহলে যে টপিকগুলো আমাদের মেন্স রিলেটেড অর্থাৎ মেন্সের টপিক প্রিলিমসে রয়েছে সেইগুলো একেবারে পুরোটা কভার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। এবার বলি যে কাট অফ মার্কস কত এসছে। তো আমরা একবার কাট অফ মার্কস, লাস্ট কাট অফ মার্কসটা দেখে নেব, যে আমাদের 2022-এ যারা জয়েন করলো তাদের কাট অফ মার্কসটা একবার আমরা বলি। এটা তুমি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে। তো জেনারেল যা ক্যান্ডিডেট ছিল তাদের কাট অফ মার্কস এসছে কিন্তু 846.75। ওবিসি তাদের এসছে কত, 827.5। ওবিসি বি এসেছে হলো 831.25। এসসি ক্যান্ডিডেটদের কাট অফ এসছে 764। এসটি ক্যান্ডিডেটদের কাট অফ এসছে 6, এটা ফাইনাল কাট অফ কিন্তু, হ্যাঁ, 692.5। তোমার পিডাব্লিউবি এদের এসছে হচ্ছে 756.5। আচ্ছা, পিডাব্লিউবিডিবি এদের এসছে হলো কাট অফ 652.25। পিডাব্লিউবিডিসি ক্যাটাগরি তাদের হচ্ছে 709.25। আর পিডাব্লিউবিডিডি ক্যাটাগরি তাদের কাট অফ এসছে কত, 445.25। এটা হচ্ছে আমাদের কবের, এটা 2023-এর একদম ফাইনাল কাট অফ, ঠিক আছে। এবং এই ফাইনাল কাট অফ আমাদের এখান থেকে দুজন জেনারেল ক্যান্ডিডেট কিন্তু পেয়েছে, আমি একবার দেখিয়ে দেবো। এই হচ্ছে দুজন, একজনের নাম হচ্ছে ইন্দ্রাশিস মুখার্জি এবং আরেকজনের নাম হচ্ছে সঞ্চিতা সাহা। এই সঞ্চিতা সাহা তিনি পেয়েছেন হচ্ছে আমাদের বলবো রেভিনিউ ডিপার্টমেন্টে, এবং ইনি
ইন্দ্রাশিস মুখার্জি ইনি জয়েন ভিডিওতে জয়েন করলেন, আমাদের এখানে ইন্টারভিউ তারা পার্টিসিপেট করেছিলেন, আমরা তোমাদের ভিডিও পোস্ট করেছি। তো এরা যদি পাস করতে পারে এবং জয়েন করতে পারে তাহলে এবার নেক্সট টার্গেট কিন্তু তোমার। তাই তুমি WBCS খুব ভালো করে পড়াশোনা করো। আমি বলছি একটু পড়াশোনার দরকার আছে, একটু প্রপার ওয়েতে প্রপার রাস্তাতে পড়তে হবে। আশেপাশের ভুল সিলেবাস ভুল টপিক পড়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। যারা বুদ্ধিমান তারা একদম প্রপার ওয়ে প্রপার সিলেবাসটাকেই কিন্তু ফলো করে, কারণ আমাদের সিলেবাস বহির্ভূত প্রশ্ন আমরা কিন্তু খুব কমই পাবো এখান থেকে। সুতরাং সঠিক সিলেবাস সঠিক জিনিসগুলো বুঝতে হবে, পড়তে হবে। তাই এবার তোমারও কিন্তু ছবি আসার পালা। আমরা জানি 2023-এর কিন্তু রেজাল্ট আউট হয়েছে, কিন্তু যেহেতু ফাইনাল রেজাল্ট আউট নয় তাই তাদের ছবি আমরা এখানে ইউজ করলাম না। ফাইনাল যারা জয়েন করবে তাদেরই ছবি আমরা তোমাদের বলবো, তাদের সেই সাকসেসফুল ক্যান্ডিডেটদের নামই কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট করব। তাই এবার পালা কিন্তু তোমারও। তাই এবছর একদম দাঁতে দাঁত চিপে পড়াশোনাটা করো, কারণ পড়াশোনা না করলে কিন্তু কিছুতেই কিছু আসবে না। তাই তোমরা যদি এই লক্ষ্য নিয়ে এই চিন্তা নিয়ে এগোও তাহলে WBCS তোমাদের কিন্তু হবেই। আর এই WBCS-কে ক্লিয়ার করার জন্য তোমরাও এই সঞ্চিতা এবং ইন্দ্রাশিসের মতো আমাদের কিন্তু WBCS মহাপ্যাক প্রো প্লাস যে ব্যাচটি রয়েছে সেই ব্যাচে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। আমাদের এখানে দু ধরনের WBCS ব্যাচ রয়েছে, একটা হচ্ছে প্রিলিমসের মানে একটা হচ্ছে অনলাইনের জন্য এবং একটা অফলাইনের জন্য। দুটোই আমাদের প্রিলিমস এবং মেন্স কভার করে। তো প্রথমে আমরা অনলাইনের ক্ষেত্রে আসি। যদি তোমার বাড়ি অনেক দূরে হয়, হ্যাঁ মানে কলকাতার সারাউন্ডিং যদি হয় তাহলে তুমি ইচ্ছা করলে অফলাইন নিতে পারো। যদি তুমি মনে করো যে না আমি অনলাইনে প্রস্তুতি নেব, বাড়িতে বসে পড়বো, তাহলে তাদের জন্য কিন্তু এই WBCS মহাপ্যাক প্রো প্লাসটা রয়েছে। এই যে WBCS মহাপ্যাক প্রো প্লাস রয়েছে এই ব্যাচটার মধ্যে তোমরা কি কি পাবে? এই ব্যাচটার মধ্যে তোমরা প্রিলিমসের সম্পূর্ণ প্রস্তুতি, মেন্সের সম্পূর্ণ প্রস্তুতি, ইন্টারভিউয়ের ফ্রি গাইডেন্স এবং মক ইন্টারভিউ সেটাও পাবে। তার পাশাপাশি অপশনাল ক্লাস পাবে এবং যারা যারা ব্যাচে ভর্তি হবে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, PDF সব তো পাবেই। তার পাশাপাশি তোমরা কিন্তু 14টা প্রিন্টেড বই পাবে, যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। তাই তুমি যদি WBCS অ্যাসপিরেন্ট হও তাহলে অবশ্যই WBCS মহাপ্যাক প্রো প্লাস এই ব্যাচটা নিয়ে শুরু করে দিতে পারো তোমার প্রস্তুতি। আর এই ব্যাচের সব থেকে গুরুত্বপূর্ণ ফিচার্সটা আমি একটু বলি তোমাদের। সব থেকে গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে এই যে ছোটবেলায় আমরা যখন 10-এর পরীক্ষা বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, মনে করে দেখো তুমি একই টপিক কিন্তু বারবার রিভিশন দিয়েছিলে। কেন রিভিশন দিয়েছিলে? যাতে তোমার পড়াটা প্রপার হয়, তাই তো? আর এই WBCS মহাপ্যাক আমাদের সেই মডেলেই আমরা তৈরি করেছি, যার ফলে সাকসেসটা এখান থেকে বেশি আসে। কেমন? ধরো তুমি আজকে WBCS মহাপ্যাক প্রো ব্যাচটা নিলে, আমাদের এখানে WBCS এর সিঙ্গেল ব্যাচ 1.5 মাস পর পর চালু হয়। ধরো তুমি আজকে WBCS মহাপ্যাক প্রো নিলে বা হিস্ট্রি ক্লাস শুরু করলে, 1.5 মাস পর তোমার হিস্ট্রি ক্লাস শেষ হয়ে গেল, আবার 1.5 মাস পরে আমাদের আবার নতুন হিস্ট্রি ব্যাচ কিন্তু শুরু হবে। এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্ট যখন তুমি বারবার রিভিশন দিতে থাকবে তোমার কিন্তু সেই জায়গাটা রেডি হয়ে যাবে। তাই আমি বলি যারা WBCS মহাপ্যাক প্রো প্লাস নেবে বা এই ব্যাচটা নেবে তারা বাড়ির বাইরে থেকে শুধুমাত্র নেটটা রিচার্জ করবে আর একটা খাতা আর একটা পেন কিনবে কিছু, যেগুলো তোমাকে লিখতে হবে, আর বাদ বাকি সব আমাদের দায়িত্ব, সব তোমার বাড়িতে পৌঁছানো হবে। আর যারা এই ভিডিওটা দেখে আজকে WBCS মহাপ্যাক প্রো প্লাস নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি এই যে কুপন কোডটা একবার খাতায় লিখে রাখো, Y368 Y368 এই কুপন কোডটা দিয়ে যদি তুমি নাও তাহলে এই ব্যাচটা কিন্তু তুমি 2 বছরের জন্য পেয়ে যাবে। অর্থাৎ মাত্র 6000 সামথিং টাকায় তুমি 2 বছরের জন্য WBCS মহাপ্যাক প্রো প্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। তাই যারা তোমরা এই বিষয়ে ইন্টারেস্টেড, যারা ভর্তি হতে চাইছো তারা ডিরেক্টলি কল করে নিতে পারো ভর্তির জন্য। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে, ঠিক আছে? এই নাম্বারে জাস্ট একটা কল করে নিয়ে তুমি ভর্তি হতে পারো। নাম্বারটা আরেকবার বলছি 8013492626 নাম্বারে, ওকে? এই নাম্বারে কল করতে পারো। দেন যারা অনলাইনে পড়তে মানে যারা ভাবছো যে স্যার আপনাদের একটা অফলাইন হলে ভালো হয়, তাদের জন্য এই ব্যাচটা আমি বলি এই হচ্ছে আমাদের অফলাইন ব্যাচ। এই যে অফলাইন ব্যাচটা কোথায় হচ্ছে? আমাদের শিয়ালদা মৌলালিতে হচ্ছে। এটা আমাদের অফলাইন ব্যাচ, WBCS সুপার 70 সম্পূর্ণ অফলাইন ব্যাচ। আর এই অফলাইন ব্যাচে তোমরা প্রিলিমস, মেন্স, অপশনাল সব ক্লাসে কিন্তু তোমরা অ্যাভেলেবেল ওয়েতে পেয়ে যাবে। শুধু তাই নয়, এখানে
একদম ফেস টু ফেস আমরা পড়াবো, নো চিন্তা, কোনো অসুবিধা নেই। এবং এই ব্যাচে যারা ভর্তি হচ্ছ তারা মক টেস্টের পাশাপাশি 15টা বইও কিন্তু পেয়ে যাচ্ছ। তাই এই ব্যাচে আমরা টোটাল কিন্তু 70 জনকেই ভর্তি নিতে পারবো, কারণ আমাদের সিট ক্যাপাসিটি কিন্তু 70 জনই। তাই যারা যারা WBCS সুপার 70 ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই কল করতে পারো ডিরেক্ট ভর্তির জন্য। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে, অথবা তোমরা এই যে কুপন কোডটা দেখতে পাচ্ছ Y368, এই কুপন কোডটা কিন্তু অবশ্যই ইউজ করে নিয়ে ভর্তি হতে পারো। ঠিক আছে, তাই আমাদের অফলাইন সেগমেন্ট আলাদা, অনলাইন সেগমেন্ট আলাদা। তাই যারা যারা যা সুবিধা, কারো অনলাইন সুবিধা, কারো অফলাইন সুবিধা, যার যেটা সুবিধা তোমরা সেটাতেই কিন্তু ভর্তি হতে পারো এবং তোমাদের লক্ষ্য পূরণ করতে পারো। কারণ আমাদের একটাই টার্গেট থাকে যে এই ব্যাচ থেকে আমাদের সিলেকশনটা দিতে হবে। তাই কমন নিয়ে চিন্তা করো না, সেই কমন জিনিসগুলো তুমি পরীক্ষার খাতায় সঠিকভাবে প্রেজেন্ট করতে পারছো সেটাই কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। বাকি কমনটা আমরা এখান থেকেই তোমাদের দিয়ে দেবো, কোনো চাপ নেই। তাই যারা যারা WBCS এর স্বপ্ন নিয়ে এগোচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি, আর সময় নষ্ট করো না, এবার পড়াশোনা শুরু করো। যারা ফ্রেশার্স, যারা দীর্ঘদিন ধরে ভাবছিলে, যারা প্রস্তুতি অন্যখানে বা নিজে নিচ্ছিলে, তাদের বলবো এবার সিরিয়াস ওয়েতে প্রস্তুতি নেওয়া শুরু করো। এই ব্যাচে আসো, অ্যাডমিশন নাও এবং শুরু করো তোমার প্রস্তুতি। সঠিক ইনফরমেশন বা যদি তোমার ডিটেলস ইনফরমেশন, অথবা তোমার যদি মনে হয় যে ভর্তি হব, তাহলে অবশ্যই কল করে নেবে 8013492626 নাম্বারে। ঠিক আছে, তো প্রত্যেকে ভালো থেকো। বা হোয়াটসঅ্যাপও করে জানাতে পারো, বা হোয়াটসঅ্যাপ করেও প্রশ্ন করতে পারো, সেম নাম্বার 8013492626 নাম্বারে। ওকে, তো বেস্ট অফ লাক প্রত্যেককে। আশা করি তোমাদের WBCS মেন সিলেবাস নিয়ে কারো কোনো সমস্যা নেই। প্রিলিমসের সিলেবাসও করে দিয়েছি, একবার দেখে নিও। আর যারা যারা সেশনটি দেখলে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে WBCS রিলেটেড কোনো ইনফরমেশন এলে সঙ্গে সঙ্গে তোমাকে আমরা জানিয়ে দিতে পারি এবং তোমার কাছে তার নোটিফিকেশন যাতে পৌঁছে যেতে পারে। সকলে ভালো থেকো, সকলের দিন শুভ হোক। ধন্যবাদ প্রত্যেককে।